এই সুন্দরী রমণী বাদশাহকে বলতেছেন, বাদশাহ আমাকে 3 দিন 3 রাতের জন্য একজন মানুষ এসে দিয়ে একটা বন্দিখানায় দিয়েছেন। আল্লাহর কসম করে বলি, এটা মানুষ না পাথর আমি এখনো পর্যন্ত বুঝতে পারি নাই। কারণ কি, ও বাদশাহ, আমি বারবার আমার সুললিত কণ্ঠে তার কানের কাছে গিয়া গিয়া গান গাইতাম। আমি যতটুকু জুড়ে গান গাইতাম, এই মানুষটা তার চেয়ে বেশি আওয়াজ দিয়া তিনিও গান গাইতেন। আমার গানের কলি ভিন্ন হইতো, আমার গানের সেন্টেন্স ভিন্ন হইতো, কিন্তু এই লোকটা আব্দুল্লাহ যে গান গাইতো, ওই গানের কথা আমি দুনিয়ার কোনো মানুষকে বানাইতে শুনি নাই। আমি বিভিন্ন রকমের গান গাইতাম, কিন্তু আব্দুল্লাহ শুধুমাত্র জবান দিয়ে গান গাইতো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও বাচ্চা, আমার গানের প্রভাব তার ভিতরে পড়তো না, কিন্তু আব্দুল্লাহর গানের আওয়াজ যখন, কালিমার আওয়াজ যখন আমার কানের ভিতরে আসতো, আমার নিজের ভিতরেই পরিবর্তন শুরু হয়ে যেত। তখন আমি নিজেকে সরায় নিতাম। ও বাচ্চা, আমি বারবার আমার সৌন্দর্য তার সামনে ওপেন করতে চাইছি, কিন্তু আল্লাহর কসম করে বলি, আব্দুল্লাহ 3 দিনের ভিতরে আমার প্রতি একবারের জন্য তাকায় দেখে নাই। আমি বুঝতে পারলাম না এটা মানুষ না পাথর। মানুষ হইল তো তাকাইতো, আমার জন্য সবাই পাগল, কিন্তু আব্দুল্লাহকে আমি পরাজয় বরণ করতে পারলাম না। فمن زحزح عن النار فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ পাক নিজে সফলতার আলোচনা করছেন। ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, যারা জাহান্নাম থেকে মুক্তি পাবে, জান্নাতের টিকিট পেয়ে যাবে। ফাকাদ ফাজ, তারাই কেবল সফল কাম। ফামান যুহযিহা আনিন নার, 1 নম্বরে হলো জাহান্নাম থেকে মুক্তি পাওয়া লাগবে। ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতের টিকিট পাওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাত থেকে জাহান্নাম থেকে মুক্তি আর জান্নাত প্রাপ্তি, এটাই হলো একমাত্র সফলতা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন সবগুলি হলো খেল তামাশা, ধোঁকা, ব্যবসা ধোঁকা, ক্ষেত খামার কৃষি ব্যবসা সব ধোঁকা, বিবি বাচ্চা আত্মীয় স্বজন সব ধোঁকা। আদ-দুনিয়া দারুন মাল্লা দার লাহু ফিল আখিরাহ, আদ-দুনিয়া মালুন মাল্লা মাল লাহু ফিল আখিরাহ। নবীজি বলেছেন, দুনিয়া তারই জন্য আসল ঘর, যার জন্য আখিরাতে কোনো জান্নাতে ঘর নাই। দুনিয়া তার জন্যই আসল মাল, যার জন্য জান্নাতে কোনো ঘর নাই। তার মানে হলো, দুনিয়ার ঘর বাড়ি, দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার যশ খ্যাতি, এগুলি আসল না। আবার এগুলি ছাড়া চলাও যাবে না। দুনিয়া ছাড়া চলা যাবে না, যেমন সত্য কথা, ঠিক তেমনি ভাবে দুনিয়া যদি কোনো ব্যক্তি কামড় দিয়া ধরে জান্নাতে যাইতে পারবে না, সেটাও তেমন সত্য কথা। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره
আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পয়গম্বর, আপনি দুনিয়ার মানুষকে জানায় দিন, ও দুনিয়ার মানুষ, যদি তোমাদের পিতা, যদি তোমাদের পূর্বপুরুষগণ, যদি তোমাদের সন্তান, যদি তোমাদের স্ত্রী, যদি তোমাদের ভাই বন্ধু বেরাদর আত্মীয় স্বজন, তুমি যে সম্পদ উপার্জন করেছো সেই সম্পদ আর যে ব্যবসায় তুমি করতেছো, ব্যবসায় লস হয়ে গেলে তোমার খুব খারাপ লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার সমস্ত সম্পদ যদি আল্লাহ পাকের মহব্বতের চেয়ে তোমার মহব্বত বেশি হয়ে যায়, তার মানে হলো দুনিয়ার বাপ দাদা সন্তান ছেলে মেয়ে স্ত্রী সন্তান বাড়ি গাড়ি সব কিছুর যদি মহব্বত অন্তরের ভিতরে আল্লাহর মহব্বতের চেয়ে বেশি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিবির মহব্বত থাকবে, সন্তানের মহব্বত থাকবে, ব্যবসা বাণিজ্যের মহব্বত থাকবে, কিন্তু খবরদার খবরদার আল্লাহ এবং নবীজি আর আল্লাহ এবং নবীর কথা, নবীর মত, আল্লাহ পাকের মত জমিনে বাস্তবায়ন করার জন্য প্রয়োজনে বেঈমানের বিরুদ্ধে জান মাল দিয়া জিহাদ করতে হলে জিহাদের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, নবীজির ভালোবাসা যদি তোমার অন্তরের ভিতরে সবচেয়ে বেশি না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, অপেক্ষা করো, অপেক্ষা করো, আমি আল্লাহ তোমাদের উপরে কাতারে কাতারে আযাব গজব নাজিল করব। এমন গজব নাজিল করবেন, মুফাসসিরিন কেরাম বলেছেন তসবির দানা ছিঁড়ে গেলে যেমন এক একটা গোটা পড়ে যায় আর আটকানো যায় না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন তোমার কলবের ভিতরে আল্লাহর মহব্বতের চেয়ে নবীজির মহব্বতের চেয়ে বেশি আর জিহাদের চেয়ে বেশি মহব্বত যদি তোমার সন্তানের প্রতি হয়ে যায়, তোমার ধন সম্পদের প্রতি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শরীরের ভিতরে এমন ভয়ঙ্কর রোগ দিব যেই রোগ তুমি 30 বছর আগেও কল্পনা করতে পারতা না, এমন ভয়াবহ মহামারী দিব যেই মহামারী তুমি কল্পনাও করতে না, শত্রু চাপায় দিব, সব দিক দিয়ে তোমাকে বিপদে ফেলাই দিব। ওই সময় আল্লাহকে ডাকবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার কলিজার ভিতরে আমার মহব্বতের চেয়ে যদি দুনিয়ার মাখলুকের মহব্বত হয়ে যায়, আমাকে ডাকলে আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব না। কোরআনের আয়াতের তরজমা ভাই, সরাসরি কোরআনের আয়াত, সূরা তাওবার আয়াত। এটা সবকিছুর চেয়ে মহব্বত থাকবে কার? বলেন কার? আল্লাহ। এটা কসম করেই বলা যায়। এখন যারা বাজারে আছে, এখন যারা বাজারের প্যান্ডেলে আছে, এদের প্রতি এদের অন্তরের ভিতরে আল্লাহর মহব্বত নাই, এদের ভিতরে নবীর মহব্বত নাই, কোরআন হাদিসের মহব্বত নাই। যদি থাকতো তারা আজকে বাজারের মতন নিকৃষ্ট জায়গায় আড্ডা মারতো না। বাস্তব না বাস্তব? দেখি আমার পকেটের কথা, এটা কি আমার পকেট থেকে বলছি? হ্যাঁ, পকেটের কথা না, আল্লাহর কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, উমর ইযহাব ফানাদি ফিন্নাস আল্লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুমিনুন। উমর বের হয়ে যাও, মানুষের মাঝে এলান করে দাও মুমিন ব্যতীত কোনো ব্যক্তি জান্নাতে ঢুকবে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাখারাজতু ফানাদাইতু আলা ইন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুমিনুন। সাবধান, খবরদার, শুনে রাখো, মুমিন ব্যতীত কোনো ব্যক্তি জান্নাতে যাইবে না। মুমিন কাকে বলে? আহাসিবান্নাস আহাসিবান্নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি এটা ভাবছে নাকি? মানুষ কি এটা ভাবছে নাকি শুধু জবান দিয়া বলবে আমি মুমিন, শুধু জবান দিয়া বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শুধু জবান দিয়া বললেই আমি আল্লাহ তাকে পরীক্ষা ছাড়া জান্নাতে দিয়ে দিব, এটা কঠিন কালেও চিন্তা করা সম্ভব না। আহাসিবান নাস আইয়াতরাকু আইয়াকুলু আমান্না। হ্যাঁ, এই প্যান্ডেলে যারা আছে আমরাও মুমিন, আমরাও মুসলমান, ওই প্যান্ডেলে যারা আছে তারাও মুমিন, তারাও মুসলমান। বাস্তব না বাস্তব?
বাস্তব না বাস্তব? দুই মুসলমানের দাম কি একরকম? যদি একরকমই হইতো তাহলে আমরা ওয়াজ শুনতাম কেন? ঠিক না? আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করছে আমি আল্লাহ পরীক্ষা ছাড়াই তাদেরকে শুধু জান্নাতে দিয়ে দিব? না না। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা কি মনে করেছো তোমরা এমনি জান্নাতে চলে যাইবা? না না, ততক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমার পূর্ববর্তী মুমিনদেরকে যেমন পরীক্ষা করেছি এমন পরীক্ষা না করা পর্যন্ত তুমি জান্নাতে ঢুকতে পারবে না। সবাই তো ক্লাসের ছাত্র 20 জন, তো 20 জনেই কি পাশ করবে, সার্টিফিকেট পাবে? পরীক্ষা ছাড়া যাচাই বাছাই করা সম্ভব? পরীক্ষা ছাড়া যাচাই করা সম্ভব নয়। পরীক্ষা করবেন আল্লাহ। পরীক্ষা করবেন কে? হ্যাঁ, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষ বানাইছি, তাদের জন্য সিলেবাস দিয়েছি কোরআন, শিক্ষক দিয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি শিক্ষক, নবীর পরে উলামায়ে কেরাম শিক্ষক, কিন্তু সিলেবাসের কোনো পরিবর্তন নাই, কোনো সংযোজন নাই, সংশোধন নাই। সিলেবাস হলো কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পরীক্ষা নিব, দুনিয়ার কোনো মানুষ দিয়া পরীক্ষা নিব না। আমি আল্লাহ পরীক্ষা নিব, পরীক্ষা নিয়ে যাচাই বাছাই করব। যদি দেখি তার কলবের ভিতরে নিখুঁত ঈমান আছে, তার কলবের ভিতরে যাররা পরিমাণ ঈমান আছে, যে ঈমানের ভিতরে কোনো সুবাসন দেহ নাই, যে ঈমানের ভিতরে কোনো বেজাল নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন ঈমানদারের জন্য আমি আল্লাহ কমপক্ষে 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিয়ে দিব। পরীক্ষা করবেন কে? কে? আল্লাহ। এবার বুঝেন, ফজর পড়ছে না, আজকে শুধু জুমাটা পড়ছে, আসর পড়ছে না, মাগরিব পড়ছে না, এশাও পড়ছে না, এমন মানুষ কিন্তু বয়ান শুনতেছে। আমার ধারণা ভুল হতে পারে। জুমার নামাজটা পড়ছে শুধু সামাজিক দৃষ্টিতে, সামাজিক নামাজ, রাজনৈতিক নামাজ। অনেক মানুষ তো আছে জুমার নামাজও পড়ে না, কিন্তু যখন কেউ মারা যায়, জানাজার সামনের কাতারে টুপি নিয়ে ওযু ছাড়া হাজির থাকে, আছে না? আছে না? 5 ওয়াক্ত নামাজ খবর পাওয়া যায় না, কিন্তু জুমার নামাজে গিয়ে সামনের কাতারে বসে, তাও মানুষের ঘাট টপকায় যায়। সম্পূর্ণ কবিরা গুনাহ। মসজিদের ভিতরে রাজা, বাদশা, গোলাম সবাই সমান। যিনি পরে যাবেন তিনি পিছনের কাতারে বসবেন। যদি এলাকার নেতাও পরে যায়, সামনের কাতারে মুসল্লিদের ঘাট টপকে যাওয়ার কোনো অধিকার তাকে দেওয়া হয় না। যদি কোথাও কোনো মসজিদে এমনটা হয়, মসজিদের খতিব সাহেবের উচিত ওই জায়গায় ওই মুসল্লিকে বুঝায়া বসায়া দেওয়া। যদি তার অভ্যাস হয়ে থাকে এমনটা যে বুঝতে চায় না, তাহলে কান ধরে কানটার ভিতরে সিমটি দিয়ে বসায়া দেওয়া, তারপরেও সামনে যাওয়ার সুযোগ তাকে না দেওয়া। এটা নবীর কথা। তো ঈমান অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আচ্ছা, ঈমান এটা কাদের মতন ঈমান লাগবে? পরীক্ষা তো করবেন আল্লাহ, পরীক্ষক আল্লাহ। সাহাবাদেরকে পরীক্ষা করছেন, সিলেবাস একটাই, আমাদেরকে পরীক্ষা নেবেন। তাহলে পরীক্ষাটা হবে কাদের মতন ঈমানটা বানাইলে আল্লাহর দরবারে জান্নাত পাওয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস।
মক্কার বেঈমানদেরকে যখন বলা হতো, এই মক্কার বেঈমানরা, মুনাফিকরা, ঈমান কবুল করছো তো নবীর সাহাবাদের মতন ঈমান আনো। সুবহানাল্লাহ। কাদের মতন? কাদের মতন? নবীর সাহাবাদের মতন ঈমান আনো। নবীর সাহাবীদের ভিতরে অসংখ্য সাহাবায়ে কেরামের এমন বহু ঘটনা আছে যে এক একটা ঘটনা মানুষের জীবন পরিবর্তন করে দেয়। ইসলামের ইতিহাসে এমন একজন সাহাবী যার নাম হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রত্যেকেই এই ঘটনা থেকে আপনার আমার ঈমানকে একটু মাপজুক করবেন যে আমার ঈমানটা কি তাদের মতো কিনা। ওই পর্যায়ের ঈমান না হলে কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা হলেন, অর্ধ জাহানের খলিফা, রোম সম্রাটের কাছে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে কয়েকজন সাহাবাদের একটা দল বানায়া দাওয়াতের জন্য পাঠাইছেন। যেই বাদশার কাছে পাঠাইছে সেই বাদশা হলো খ্রিস্টান। রোম সম্রাট, সুপ্রিম পাওয়ার। বর্তমান পৃথিবীতে যেমন আমেরিকা সুপ্রিম পাওয়ার, তৎকালীন পৃথিবীতে যেমন সুপ্রিম পাওয়ার ছিল রোম সম্রাট হেরাক্লিয়াস। কয়েকজন সাহাবায়ে কেরামের দল সেই রোম সম্রাটের কাছে গিয়া তার সাম্রাজ্যের এরিয়ার ভিতরে ঢুকছে। যেই মাত্র তার সাম্রাজ্যের ভিতরে ঢুকছে, রোম সম্রাটের কাছে গিয়ে খবর পৌঁছে দিয়েছে মদিনার থেকে কয়েকজন গরিব মানুষ সেরা কাপড় চোপড় পরে আমাদের রাজ দরবারে ঢুকতে চায়। এটা আশ্চর্যের বিষয় না? এটা আশ্চর্যের বিষয় না যে সিরা কাপড় নিয়া পৃথিবীর সবচেয়ে দামি, ধনী এবং সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের রাষ্ট্রনায়কের কাছে যেতে চায়? এটা খুব স্বাভাবিক নাকি অস্বাভাবিক ব্যাপার? কারণ একটা মেম্বারের কাছেই তো নরমাল মানুষ যাইতে পারে না। কি একটা চেয়ারম্যানের কাছে গেলেও তো কয়েকটা দালাল বায়া তারপরে যাওয়া লাগে। আসান আমিসা, আতি নেতা, ফাতি নেতা, সাতি নেতা, সডি নেতা, কত নেতা পার হইয়া তারপরে চেয়ারম্যানের কাছে যাইতে হয়। তাও চেয়ারম্যান কেমন? 2 টাকার চেয়ারম্যান। আর হযরতে উমর যার কাছে পাঠাইছে, রোম সম্রাট, সুপ্রিম পাওয়ার, তার কাছে গেছে গরিব মুহাজির সাহাবায়ে কেরাম। রোম সম্রাটের কাছে সংবাদ পৌঁছে গেল, মদিনা থেকে কয়েকজন গরিব মানুষ রোম সম্রাটের কাছে দাওয়াত নিয়ে আসছে। আমন্ত্রণ করা হলো। রোম সম্রাটের রাজ দরবারে প্রবেশ করলেন। রোম সম্রাট আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, কোথায় থেকে আসছো তোমরা? আমরা মদিনা থেকে আসছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে আসছি। কেন আসছো? আমরা 3 কথার দাওয়াত নিয়ে তোমার রাজ দরবারে হাজির হয়েছি। তোমার দরবারের কোনো কিছুর গতি লোভ করার জন্য নয়। কয় কথা? দুনিয়াদারদের কাছে কোনো মানুষ গেলে দুনিয়াদাররা মনে করে আমার কাছে আইছে মনে কিছু মাল পানির লাইগা। বাস্তব না বাস্তব? দুনিয়াদার যারা, তাদের কাছে একটা মানুষ যদি তার প্রয়োজনেও যায়, কথার কথা একটা দুনিয়াদার তার একটা শুভ সংবাদ অথবা তার জন্য একটা সংকেত একজন মানুষের দৃষ্টিগোচর হয়েছে, জানতে পারছে, এই খবরটা তাকে দিতে যাবে তার প্রয়োজনেই। এটা বলার আগেই দুনিয়াদার মনে করবে যে আমার কাছে আসছে মনে হয় কিছু মাল পানি নেওয়ার লাইগা। আসান আমিসা সংবাদ দেওয়ার পরেও মনে মনে ভাবে মনে হয় এই সংবাদটা দিয়ে কিছু মাল পানি নেওয়ার একটা বাও করছে। রোম সম্রাট আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করে, ও আব্দুল্লাহ, কি জন্য আসছো? বলে 3 কথার দাওয়াত নিয়ে আসছি। লিনুখরিজাল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ ওয়া মিন যিকিদ দুনিয়া ইলা সাআতিল আখিরাহ ওয়া মিন দাউরিল আদিয়ান ইলা আদলিল ইসলাম। ও রোম সম্রাট, তোমরা খ্রিস্টান, তোমরা বেদিন,
আমরা এক আল্লাহর তাওহীদের দাওয়াত নিয়ে তোমাদের দরবারে আসছি। দুনিয়ার কোন রাজত্বের লোভ করার জন্য মদিনা থেকে তোমাদের দরবারে আসি নাই। ওমিন যিকিদ দুনিয়া ইলা সাআতিল আখিরাহ, ক্ষণস্থায়ী জিন্দেগি থেকে সবাইকে চলে যেতে হবে। অফুরন্ত নিয়ামতের পরিপূর্ণ অসীম জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য আসছি। দুনিয়ার ভিতরে যত ধর্ম আছে, মানব রচিত যত মতাদর্শ আছে, সমস্ত মতাদর্শ হলো জুলুম। একমাত্র ন্যায়ের ধর্ম হলো ইসলাম, ইনসাফপূর্ণ ধর্ম হলো ইসলাম। এই তিন কথার দাওয়াত নিয়ে আসছি। তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত, আখিরাতের দাওয়াত। এই তিন কথার দাওয়াত যদি কবুল করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এমন একটা জান্নাত দিবে, যেই জান্নাতের সর্বনিম্ন পরিধি হবে এই রোম সাম্রাজ্যের মতো নয়, বরং দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাতের তুমি মালিক হয়ে যাইবা। রোম সম্রাট বলে, আব্দুল্লাহ তুমি কি ফালতু কথা বলতেছো? তুমি জানো না কোথায় তুমি কার সামনে দাঁড়ায় কথা বলতেছো? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, রোম সম্রাট আমাকে তুমি তিন কথার দাওয়াত দিয়েছো, এমন একটা জান্নাতের কথা তুমি আমাকে বলেছো যে জান্নাত আমি দেখি নাই। তবে আমার পক্ষ থেকে তোমাকে একটা দাওয়াত দেই, তোমাকে একটা অফার দিলাম। যদি তুমি আমার অফার কবুল করো, আমি রোম সম্রাট তোমাকে ওয়াদা দিলাম, আমার অফার কবুল করার সঙ্গে সঙ্গে আমি রোম সম্রাট আমার অর্ধেক রাজত্ব তোমার জন্য লিখে তোমার হাতে উঠায় দিব। কি সেই দাওয়াত? রোম সম্রাট বলে, তুমি তাওহীদ ছেড়ে দাও, ইসলাম তুমি ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও, খ্রিস্ট ধর্ম গ্রহণ করো। যদি ইসলাম ছাড়তে পারো, আমি রোম সম্রাট ওয়াদা করলাম আমার রাজত্বের অর্ধেক তোমাকে দিয়ে দিব। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরে রোম সম্রাট, আমাকে তুমি জীর্ণ শীর্ণ মনে করতেছো, কাপড় চোপড় ভালো না, শরীরে তেমন গোশত নাই, হেঁটে হেঁটে মদিনার থেকে আসছি, আমরা গরিব মানুষ, ধাক্কা মারলে পড়ে যাবো, এটাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু তুমি জানো না, এই শরীর হালকা হতে পারে, কিন্তু কলিজার ভিতরে যে ঈমান আছে, এই ঈমান দুনিয়ার কোনো অ্যাটম বোম দিয়া উঠালাইতে পারবে না। তুমি জানো না আমি দুনিয়ার কোনো সৈনিক না, আমি একমাত্র সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন জানবাজ সৈনিক। ও রোম সম্রাট, আমি জীবন দিব, কিন্তু তোমার এক মুহূর্ত বিলম্ব করা যাবে না, তাড়াতাড়ি তাকে গ্রেফতার করো, শাস্তি দিয়ে তাকে মারতে হবে। डरने की कुछ गम नहीं जब रहमते रहमान है, डरने की कुछ गम नहीं जब रहमते रहमान है, जुमला आलम हो मुखालिफी फिर नहीं कुछ नुकसान है। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করা হলো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছুরিতে জড়ানো হবে। মৃত্যুর মঞ্চ তৈরি হয়ে গেছে। দুটি হাত বেঁধে হাঁটি হাঁটি পা পা করে ফাঁসির কাষ্ঠ পর্যন্ত নিয়ে যাওয়া হলো। হঠাৎ করে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হেসে দিছেন। রোম সম্রাট আশ্চর্য হয়ে গেছে। আব্দুল্লাহ, তুমি নিশ্চিত মৃত্যুর দুয়ারে দাঁড়ায় আছো, তুমি চোখ দিয়ে দেখতেছো তোমার মৃত্যু হয়ে যাবে। এই সময়ে দুনিয়ার কোনো মানুষ তো হাসতে পারে না, তবে কি জন্য তুমি হাসতেছো? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও রোম সম্রাট, এই জন্য হাসতেছি, আমার নবীজি আমাকে জানায় দিয়েছেন একটা মুমিন ও মুসলমানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার জন্য একমাত্র মাধ্যম হলো মৃত্যু। একটা মুসলমান যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে না দেখে সিজদা করে, না দেখে বিশ্বাস করে, না দেখে যখন আল্লাহকে মানে, ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে দিদার করার জন্য, সাক্ষাতের জন্য যখন পাগল হয়ে যায়, মরণ ছাড়া সম্ভব না। আমি দেখতেছি এই মুহূর্তে আমার মরণ হয়ে যাবে, আমার মরণের সঙ্গে সঙ্গে আমার মালিকের সাথে দেখা সাক্ষাৎ হয়ে যাবে। এর যে বড় নিয়ামত আর কিছু হতে পারে না। এই জন্য আমি হাসতেছি হাসতেছি, কারণ আমি তো আশিক ইলাহি, আমি আশিক, আমার মাওলা তো মাশুক। আশিক তো মাশুকের সাথে দেখা সাক্ষাৎ করতে গেলে কোনোদিন কান্না করতে পারে না। এই জন্য আমি হাসতেছি। আমি জানি আমি জীবন দিলেই আমার মালিকের কুদরতি জান্নাতে চলে যাব। রোম সম্রাট আছে আছে দুনিয়া,
এ পাগল নাকি, মরণ ডেও ভয় পানা। হ্যাঁ ঠিক না? দেখেন না উলামায়ে কেরামদেরকে কি নির্যাতনটা করছে, ভয় পাইছে, ভয় পাইছে। কারণ কি জানে, মুসলমান বাঁচলে গাজী, মরলে শহীদ। মুসলমানের তৃতীয় কোনো অপশন নাই, মুসলমান বাঁচলে গাজী, মরলে শহীদ। তৃতীয় কোনো অপশন মুসলমানের নাই। এবার বাদশাহ বলে, সেনাবাহিনীরা, যে মানুষটা মরতে চাই এই মানুষটারে মারা যাবে না। এই মানুষটা মরতে চায়, এরে মারা যাবে না। তবে কি এমন একটা ভয়ঙ্কর সিস্টেম করতে হবে, যে সিস্টেমটা দেখলেই ভয়ে সে থরথর করে কাঁপবে আর ঈমান ছেড়ে দিবে। কি বলবে? ভয়ঙ্কর একটা পরিস্থিতি। কি ভয়ঙ্কর! আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে এবার বাদশা ঘোষণা করে দিছে, একটা বড় ওই পিতলের ডেক ব্যবস্থা করো। পিতলের একটা ডেক, যেই ডেকের ভিতরে পানি তেল দিয়া এটাকে খুব গরম করা হবে, ফুটন্ত। এখানে ফুটন্ত তেলের ভিতরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে দিবে। তো এই ভয়, যে এই ভয়ঙ্কর দৃশ্য যখন দেখবে, সাথে সাথেই তো সে বেঈমান হয়ে যাবে। এটা তার প্রোগ্রাম ছিল। কিন্তু খাঁটি ঈমান যার কলিজার ভিতরে আছে, সে কি এগুলিকে ভয় পায়? হ্যাঁ বলেন। কিন্তু আমরাও খাঁটি মুসলমান, কিন্তু শীতের দিন ঠান্ডা পানির ভয়ে কেউ ওযু করে না। কি লেপ কম্বলের গরম রাইখা নামাজ পড়তে যায় না, এরাও বলে মুসলমান, গরু খাওয়া মুসলমান, এছাড়া কিছু না। এবার সম্রাট বলে, ও সেনাবাহিনী, ফুটন্ত তেলের ব্যবস্থা করো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই তেলের ভিতরে নিক্ষেপ করা হবে। ব্যবস্থা করা হলো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের সামনে আরেকজন সাহাবীকে নিক্ষেপ করা হলো। ফুটন্ত গরম তেলের ভিতরে যেই মাত্র সাহাবীকে নিক্ষেপ করা হলো, শরীর থেকে সমস্ত গোশতগুলি আলাদা হয়ে গেছে, হাড্ডি আলাদা হয়ে গেছে, তেলটা চর্বিযুক্ত হয়ে গেছে। এবার রোম সম্রাট বলতেছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে, ও আব্দুল্লাহ, তুমি চিন্তা করে দেখো, যদি বাঁচতে চাও তাহলে তুমি ঈমান ছেড়ে দাও, যদি ঈমান না ছাড়ো তাহলে তোমাকে তেলের ভিতরে পুড়তে হবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ভয়ঙ্কর দৃশ্য দেখার পরে একটু কান্না করে দিয়েছেন। চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে, পানি পড়তেছে। রোম সম্রাট মনে করছে আব্দুল্লাহ ভয় পেয়ে গেছে, এবার মৃত্যুর কারণে সে ভয় পাইতেছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোম সম্রাট ডাকলেন, কেন তুমি কান্না করতেছো? মনে হয় তুমি আমার কথা মেনে নিবা, ঈমান ছেড়ে দিবা, মৃত্যুকে তুমি ভয় পাইছো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও রোম সম্রাট, আমি নবীর সাহাবা, আমার কলিজার ভিতরে যে ঈমান আছে, ওই ঈমানের বদৌলতে বলতেছি, তোমরা মদ পান করে নর্তকী নিয়ে রাতের অন্ধকারে নাচানাচি করতে যেমন মজা পাও, আমি আব্দুল্লাহ আমার নবীর জন্য, আমার আল্লাহর জন্য, দ্বীনের প্রতি ঈমানের জন্য জীবন দিতে তার চেয়ে বেশি মজা পাই। তবে কেন কান্না করতেছো? আমি এই জন্য কাঁদতেছি, যেই জিনিসটা মানুষ মজা বেশি পায় সেই জিনিসটা মানুষ বেশি বেশি করতে চাই। আমি এই জন্য কান্না করতেছি, আমি একবার মারা গেলে তো দ্বিতীয়বার জীবিত হইতে পারবো না। যদি একবার মারা যাইতাম দ্বিতীয়বার আবারও জীবিত হইতাম। এভাবে 100 বার যদি জীবিত হইতাম, 100 বার যদি দ্বীনের জন্য জীবন দিতে পারতাম, আল্লাহ পাকের দরবারে আমার মর্যাদা অনেক বৃদ্ধি হইতো। এই আফসোস করতে করতে আমি কান্না করতেছি। আমি মৃত্যুর ভয়ে কান্না করি না, আমি বাঁচতে চাই না, আমি দ্বীনের জন্য মরতে চাই, কিন্তু বেঈমানের সামনে, জালিমের সামনে আপোষ করি 1 সেকেন্ডও বাঁচতে চাই না। এটা হলো মুসলমানের ঈমান। জুলুমের সামনে, জালিমের সামনে কোনো আপোষ নাই, যাররা পরিমাণ আপোষ নাই। কার কথা? আল্লাহর কথা। এবার বাদশা আরো পেছে পড়ে গেছে,
যেদিকেই যাই হেরে মারবার হ্যাঁ মরবারই চাই, এর আর মারণ যাইতো না। কি করতে হবে? বাদশা বলে এর রিমান্ডে ঢুকাও। কোথায় কোথায় ঢুকাবে? রিমান্ডে। রিমান্ড চিনেন তো, বুঝেন তো নাকি? হ্যাঁ, দুনিয়ার সমস্ত সবচেয়ে নিকৃষ্ট আসামি তাদের রিমান্ড একরকম, আর আলেমদের রিমান্ড আরো ভয়ঙ্কর। এটারও কারণ আছে। সবচেয়ে বড় কারণ হলো এরা জালিম। আরেকটা কারণ হলো হাদিস শরীফ আসছে, যার ঈমান যত মজবুত দুনিয়াতে তার পরীক্ষাও তেমন বেশি। এবার বাদশা অর্ডার দিছে আরে রিমান্ডে ঢুকাও। রিমান্ডে এর শাস্তিটা হবে কেমন? বলে একটা অন্ধকার রুমের ভিতরে ঢুকাইবা, যে অন্ধকার রুমের ভিতরে তার সাথে আরেকটা মহিলা থাকবে, তৃতীয় কোনো মানুষ থাকবে না। মহিলাটা হবে কেমন? বলে রোম সাম্রাজ্যের ভিতরে সবচেয়ে সুন্দরী, যার কণ্ঠ অত্যন্ত চমৎকার, কণ্ঠটা এমন মধুর যে কোনো মানুষ তার জন্য পাগল হয়ে যায়। এমন একটা নর্তকী মহিলাকে আব্দুল্লাহর সাথে একটা অন্ধকার রুমের ভিতরে ঢুকায় দাও, তাহলে কি হবে? মহিলাকে দায়িত্ব দিছে 3 দিন 3 রাত তুমি আব্দুল্লাহর সাথে থাকবে। তোমার কাজ একটাই, যদি তুমি আব্দুল্লাহর সাথে খারাপ কাজ করতে পারো, আব্দুল্লাহ যদি তোমার প্রতি আকৃষ্ট হয়, তাহলেই তো সেই বেঈমান। এই বুঝতে পারছেন তো? আমাদের দেশের সুন্দরীদের মতন সুন্দরী, হ্যাঁ, আমাদের দেশের সুন্দরীর জন্য যারা বিউটি পার্লার থেকে যদি না সাইজা আসে, মনে হবে এক কয়লা। বিউটি পার্লার না গেলে মনে হবে কয়লা, বয়স মনে হবে 100, কিন্তু বিউটি পার্লার থেকে সাইজা আসে, দেখলে মনে হয় 16 বছরের যুবতী, দেখলে মনে হয় বিশ্ব সুন্দরী। এর জন্য 110 বছরের বুড়াও পাগল হয়ে যায়। আমি এত বাংলায় বলতে পারবো না, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। হ্যাঁ, কি রূপ সৌন্দর্যের প্রতি সবাই পাগল, এটার প্রতি মানুষের দুর্বলতা আছে। হ্যাঁ, এবার বাদশার পক্ষ থেকে নির্দেশ দেওয়া হলো, আব্দুল্লাহকে 3 দিনের জন্য জেলখানার ভিতরে বন্দী করা হবে। সাথে থাকবে বিশ্ব সুন্দরী রূপসী একটা নর্তকী, সুললিত কণ্ঠে গান গাইবে। গানের কারণে তার প্রতি আকৃষ্ট হয়ে যাবে। এত সুন্দর তার চেহারা, এই সৌন্দর্যের প্রতি আব্দুল্লাহ আকৃষ্ট হয়ে যাবে। আকৃষ্ট হয়ে যদি একবার তার সাথে চরিত্র নষ্ট করতে পারে, তাহলে তো সেই বেঈমান। 3 দিন 3 রাত টাইম দেওয়া হলো। 3 দিন 3 রাত পরে সেই দরজা খোলা হলো। এবার সেই রুম সুন্দরী রমণীকে জিজ্ঞাসা করতেছে, বাদশা, তোমার যে দায়িত্ব ছিল কিভাবে তুমি পালন করেছো, খবর কি? এই সুন্দরী রমণী বাদশাকে বলতেছেন, বাদশা, আমাকে 3 দিন 3 রাতের জন্য একজন মানুষের সাথে একটা বন্দিখানায় দিয়েছেন। আল্লাহর কসম করে বলি, এটা মানুষ না পাথর আমি এখনো পর্যন্ত বুঝতে পারি নাই। কারণ কি? ও বাদশা, আমি বারবার আমার সুললিত কণ্ঠে তার কানের কাছে গিয়া গিয়া গান গাইতাম। আমি যতটুকু জোরে গান গাইতাম, এই মানুষটা তার চেয়ে বেশি আওয়াজ দিয়া তিনিও গান গাইতেন। আমার গানের কলি ভিন্ন হইতো, আমার গানের সেন্টেন্স ভিন্ন হইতো, কিন্তু এই লোকটা আব্দুল্লাহ যে গান গাইতো, ওই গানের কথা আমি দুনিয়ার কোনো মানুষকে বানাইতে শুনি নাই। আমি বিভিন্ন রকমের গান গাইতাম, কিন্তু আব্দুল্লাহ শুধুমাত্র জবান দিয়ে গান গাইতো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও বাচ্চা, আমার গানের প্রভাব তার ভিতরে পড়তো না, কিন্তু আব্দুল্লাহর গানের আওয়াজ যখন, কালিমার আওয়াজ যখন আমার কানের ভিতরে আসতো,
আমার নিজের ভিতরেই পরিবর্তন শুরু হয়ে যাইত। তখন আমি নিজেকে সরায় নিতাম। ও বাদশা, আমি বারবার আমার সৌন্দর্য তার সামনে ওপেন করতে চাইছি, কিন্তু আল্লাহর কসম করে বলি আব্দুল্লাহ 3 দিনের ভিতরে আমার প্রতি একবারের জন্য তাকায় দেখে নাই। আমি বুঝতে পারলাম না এটা মানুষ না পাথর। মানুষ হইল তো তাকাইতো, আমার জন্য সবাই পাগল, কিন্তু আব্দুল্লাহকে আমি পরাজয় বরণ করতে পারলাম না। এটাও তো ঈমান। আর আমাদের ঈমান কি? আমাদের ঈমান কি? বউয়ের কাছে গেলে মুখটা ফিরায় রাখে, বউয়ের কাছে গেলে মুখ ফিরায় রাখে, শাশুড়ির কাছে, জেডির কাছে, শালির কাছে, মামাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোনের কাছে গেলে কি মুস্কি হাসি দিয়া মিষ্টি কথায় উজাড় করে দিতে চায়। নাউযু বিল্লাহি মিন শাররি যালিক। নবীজি বলেছেন, কোন স্বামী যদি মিষ্টি ভাষায় স্ত্রীর সাথে একটা কথা বলে, একটা সদকা করার নেকি হয়ে যায়। সুবহানাল্লাহ। স্ত্রী, স্বামী স্ত্রী পরস্পরে যখন একজন আরেকজনের প্রতি ভালোবাসার নজরে তাকায় থাকবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যতবার স্ত্রী স্বামীর দিকে, স্বামী স্ত্রীর দিকে তাকাইবে ভালোবাসার নজর দিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলনামার থেকে ততগুলি গুনাহ মাফ করে সেই পরিমাণ নেকি দিয়া তাদের আমলনামা পরিপূর্ণ করে দেয়। একজন স্বামী যখন আরেকজন স্ত্রীর মুখে লুকমা উঠায় দেয়, স্বামীও যখন স্ত্রীর মুখে লুকমা উঠায় দেয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, স্বামী যখন স্ত্রীর মুখে লুকমা উঠায় দেয়, স্ত্রীও যখন স্বামীকে উঠায় দেয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার আল্লাহর আরশ পর্যন্ত ধাক্কা লেগে যায়, আমার আল্লাহ তখন রহমত নাজিল করতে বাধ্য হয়ে যায়। যেই ঘরে স্বামী স্ত্রীর ভিতরে মিল মোহাব্বত থাকে, ওই ঘরের সন্তানগুলি ভালো হয়। কারণ ছোট থেকেই যেই সন্তানগুলি দেখে মাতা পিতার ভিতরে খুব ভালো বোঝা পরামর্শ আছে, একজন আরেকজনকে খুব ভালোভাবেই মানে, দুইজনের ভিতরে চুর পুলিশের সম্পর্ক না। বুঝতে পারছি? চুর পুলিশ সম্পর্ক বুঝলেন তো? বাজার থেকে 10টা 11টার সময় গেছে, গিয়ে এরা বাড়ির ভিতরে বাসার সামনে কি ধাক্কা একটা মারে, কি জোরে ডাক দেয়, মনে হয় হ্যাঁ ত্রিশাল থানার থেকে গেছে পুলিশ হইয়া চুর দরবার গেছে। পাশে আছে বাবির বাসা, বাবির ঘর, অথবা ছোট ভাইয়ের বউয়ের ঘর। বাবি একা শুয়ে আছে, বাই বিদেশে। ওখানে গিয়ে কি মিষ্টি সুরে জিজ্ঞাসা করে, কি মিষ্টি সুরে জিজ্ঞাসা করে। বাবির কাছে গেলে গলার সুর নরম হয়, বউয়ের কাছে গেলে গলার সুর কর্কশ হয়ে যায়। এটাই তো বেঈমানি, এটাই তো গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বউয়ের সাথে কথা বলবে তো মিষ্টি সুরে কথা বলবে, আর বাবির সাথে কথা বলবে তো কর্রা সুরে কথা বলবে। বাবি যেন তোমার আওয়াজটা শুনলেই তোমার প্রতি ঘৃণা সৃষ্টি হয়ে যায়। কি হ্যাঁ, এইটা কথা কইলে হুজুররা বউ ভাবিলে, আসলেই হুজুররা বউ ভাগিল্লা, হুজুরগর বউ হুজুরগর জন্য পাগল। এই জন্য তো হুজুরগর ফ্যামিলিতে দ্বন্দ্ব কম। আমরা এই অনেক চাচা যারা আছে, ভাই বেরাদার আছে, লাভ নাই, এই তো আজ করুন লাগবো আজকাল। কারণ এই মজলিসটা আমার দ্বারা এইগুলো আজ করা সম্ভব না, আমার লজ্জা লাগে, কিন্তু তারপরে কানে কানে বলছে কিছু কওয়ার লাগিয়া। তো স্বামী স্ত্রীর মহব্বত হবে কেমন? মধুর মহব্বত। স্ত্রী স্বামীকে দেখবে, স্বামী স্ত্রীকে দেখবে। একটা আমল আপনাদেরকে শেখায় দেই, যদি আপনাদের ঘরে রহমত বরকত আনতে চান, শান্তি নাজিল করতে চান, শান্তি, একটা কাজ করবেন। ওই ঘরের ভিতরে ছেলে মেয়ে সবাইকে নিয়ে ছোট থেকেই বড় প্লেটে একসাথে খানা খাবেন, আল্লাহর পক্ষ থেকে মোহাব্বত সৃষ্টি হয়ে যায়। মোহাব্বত সৃষ্টি হয়। আমি তো আপনাদেরই সন্তান। আমার বিয়ের পরের দিন সকালবেলা আমার আম্মা একটা বড় থালি নিয়ে গেছে, বুঝছিলেন ভাই, বড় একটা থালি নিয়ে গেছে আমার কাছে, থালিটা সাজানো। আম্মা গ্রামের মানুষ, মুরব্বী মানুষ, এত কিছু বুঝে না ভাবছি, তো বড় একটা থালি নিয়ে গেছে আমার কাছে, আমার রুমে। আম্মা বলছে এই থালিটা যেন কোনোদিন আর আলাদা না হয়। কি বলছেন আমার আম্মা? গ্রামের মানুষ বুঝে না। আম্মা একটা কথা বলছেন, এই থালিটা যেন কোনোদিন আলাদা না হয়।
প্রয়োজনে থালি বড় হবে, কিন্তু থালি যেন ছোট না হয়। বুঝতে পারছেন? এখন আলহামদুলিল্লাহ, এখন দিন যাইতেছে, থালি বাড়তেছে, থালি বড় হইতেছে, থালি বাড়ে না, থালি বড় হচ্ছে। আমাকে অনেকে জিজ্ঞেস করে, হুজুর ছেলে মেয়ে কয়জন? আমি উত্তর দিই সোজা বাঙালি উত্তর, যে আমরা তো 10 ভাই বোন দুনিয়াতে, তো আমার আপাতত 4 জন জমিনে পড়ছে, আর কয়জন আছে রুহু জগতে আমি এখনো জানি না। কারণ পেট তো বড় হওয়া লাগবে, থালি বড় হওয়া লাগবে না? কি আজীব ব্যাপার! বউয়ের সাথে এক থালিতে খায় না, বাবির সাথে গিয়ে এক থালিতে বসে বাবির সাথে লুকমা খায়। এমন কপাল পুরো আছে না নাই? শালির সাথে বসে খায়, কিন্তু বউয়ের উঠায় খাবে না। অথচ স্ত্রীরা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করে যতক্ষণ পর্যন্ত স্বামী বাসায় না যায়, ঠিক না? স্বামী বাড়ির দিকে জিজ্ঞাসা করে না তুমি কি খাইছো, এটা জিজ্ঞাসা করে না। আবার এমন কিছু জালিম স্বামী আছে, স্ত্রীরা যদি আগে খেয়ে নেই তখন তাদেরকে গাল মন্দ করে, বিলকুল কবিরা গুনাহ। বরং স্ত্রীর অধিকার আছে, যখন তার প্রয়োজন তখন সে খাবে। আপনি যাবেন বাসায় 10টা 11টায়, ততক্ষণ পর্যন্ত সে আপনার জন্য অপেক্ষা করতে পারবে না। যখন তার প্রয়োজন তখন সে খেয়ে নিবে। তবে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ব্যবসা করেন, চাকরি করেন, একটা টাইম তো নির্দিষ্ট আছে আপনার। রাত 11টা পর্যন্ত, 10টা পর্যন্ত আপনি কাজে ব্যস্ত থাকেন। আপনার প্রয়োজনীয় কাজ সারার পরে 1টা মিনিটও যদি আপনি বাজে জায়গায় বসে আড্ডা দেন, কসম আল্লাহর, স্ত্রীর কাছে মাফ না চাইলে এটাও ক্ষমা হবে না। কারণ এই সময়টা আপনার স্ত্রীর হক। 10টার ভিতরে কাজ শেষ হয়ে যায়, 8টা পর্যন্ত কাজ শেষ হয়ে যায়, আরো 3 ঘন্টা পর্যন্ত এই শ্বাসটলে আধা ঘন্টা, ওই শ্বাসটলে আধা ঘন্টা, ওই শ্বাসটলে 10 মিনিট। এই শ্বাসটলে বৈশায় একজনের চা খাইছে, এখানে তার বুট আর ইমান বিক্রি করে চলে গেছে। ওইখানে গিয়ে আরেকজনেরটা খাইছে, ওখানেও বুট আর ইমান বিক্রি করছে। ওইখানে গিয়ে চা পান খাইছে, ওখানে গিয়ে নিজেরটাও বিক্রি করছে, বউয়েরটাও বিক্রি করছে, ফুলাহানেরটাও বিক্রি করছে। বাস্তব না বাস্তব? কিন্তু আপনার এই টাইম, আপনার প্রয়োজনীয় কাজ শেষ করার পরে আপনার স্ত্রীর হক, আপনার সন্তানের হক, আপনি স্ত্রীকে সময় দেন, সন্তানকে সময় দেন। স্ত্রীকে যদি সময় না দেন, সন্তানকে যদি সময় না দেন, স্ত্রী নষ্ট হবে, সন্তান নষ্ট হবে। কারণ স্ত্রীর হক আছে, অধিকার আছে, তার চাহিদা আছে। মানুষ তো শুধুমাত্র ভাত কাপড়ের জন্য বিয়ে দেয় না মেয়েদেরকে। একটা মেয়ে তো শুধুমাত্র ভাত কাপড়ের জন্য বিয়ে বসে না, বরং স্বামী স্ত্রীর মহব্বত আর আকর্ষণ, এটাই তো মূল। তাকে আপনি সময় দেন, সেও সময় পাবে, আপনিও তাকে সময় দিবেন। এই বুঝতে পারছেন? হ্যাঁ, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বিশ্ব সুন্দরী পাওয়ার পরেও সে তার দিকে তাকাইছে না। বিয়ের সময় মানুষ রূপ সৌন্দর্য দেখে বিয়ে করে। চরম বাস্তবতা হলো রূপ সৌন্দর্য মাত্র 1 থেকে 2 বছর আকর্ষণ, এরপরে রূপ সৌন্দর্যের প্রতি মানুষ তাকায় না। কারণ বিয়ের পরে যখন বাচ্চা হয়, বাচ্চা হওয়ার পরেই সমস্ত মহব্বত, ভালোবাসা, সমস্ত আকর্ষণ বাচ্চার প্রতি চলে যায়। আপনার স্ত্রী যদি নেককার হয়, গুণী হয়, তাহলে আপনার সন্তান গুণী হবে। আপনিও যদি গুণী হন, আপনার সন্তান গুণী হবে। বক্তা এসে গেছেন, আমি আর সময় লম্বা করব না, আমি শেষ ইতি টানতেছি 2-1 মিনিট 3-4 মিনিটের ভিতরে। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বিশ্ব সুন্দরী দেখার পরেও কিন্তু তার ঈমান বিক্রি করছে না। এবার রোম সম্রাট বলতেছে, আব্দুল্লাহ, এত পলিসি করতেছি তারপরেও তুমি ঈমান ছাড়তেছো না। তবে এবার তোমার জন্য একটা ভয়ঙ্কর পলিসি। জল্লাদকে হুকুম দিয়েছে, আবার 3 দিনের জন্য রিমান্ডে ঢুকাও। ওই রিমান্ডের ভিতরে 3 দিন 3 রাত থাকবে, দুনিয়ার কোনো মানুষ তার সাথে থাকবে না, একা থাকবে, একা। কোনো খাবার দাবার দেওয়া হবে না, পানিও দেওয়া হবে না। তবে তার জন্য শুধুমাত্র মদ দেওয়া হবে আর হারাম শুকরের মাংস দেওয়া হবে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো মুমিন মুসলমান নেশা পান করে, মদ পান করে, ওই মানুষটার ঈমান আর থাকে না, ঈমান বের হয়ে চলে যায়।
যদি কোনো ব্যক্তি হারাম শুকরের মাংস খায়, নবীজি বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওই ব্যক্তির আর ঈমান ভিতরে বাকি থাকে না। সম্রাট পলিসি করেছে, যদি আব্দুল্লাহকে মদ পান করাইতে পারি, শুকরের মাংস খাওয়াইতে পারি, তার ঈমান চলে যাবে, আমার পলিসি সাকসেস হয়ে যাবে। এই জন্য 3 দিন 3 রাত রিমান্ডে দিছে, হালাল কোনো খাবার দেয় নাই। 3 দিন 3 রাত পরে আবার এই জেলখানার গেট খোলা হলো। আব্দুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, আব্দুল্লাহ কিভাবে কাটাইলা? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মালিক আমাকে যেভাবে রাখছেন আমি আব্দুল্লাহ সেভাবেই ছিলাম। ও আব্দুল্লাহ, তুমি কি খেয়েছো? মদ পান করো নাই, শুকরের মাংস খাও নাই? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাদশা আমি খাবো তো দূরের কথা, আমি 3 দিন 3 রাতের ভিতরে একবারের জন্য আমি আব্দুল্লাহ এই হারামের দিকে তাকায়াও দেখি নাই। আব্দুল্লাহ, তোমার কি পিপাসা লাগে নাই? পিপাসা লাগছে। তোমার কি ক্ষুধা লাগে নাই? ক্ষুধাও লাগছে। তাহলে খাইলা না কেন? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাদশা আমার আল্লাহ তো হারাম করে দিয়েছেন। আমার যখনই ক্ষুধা লাগছে আমি আল্লাহ পাকের জিকির করছি, আমার যখনই পিপাসা লাগছে আমি আল্লাহ নামের জিকির করছি। আমার আল্লাহ নামের পবিত্র জিকিরের কারণে আমার আল্লাহ আমার ক্ষুধা দূর করে দিয়েছেন, পিপাসা নিবারণ করে দিয়েছেন। আমি মুমিন, আমি মুসলমান, আমি হারাম খাইতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন মদ হারাম করেছেন, ঠিক তেমনি ভাবে সুদ ঘুষ হারাম করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন শুকর হারাম করেছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সুদ ঘুষ হারাম করেছেন। এখনকার মুসলমান শুকরের মাংস খায় না, কিন্তু ঠিকই প্রত্যেকটা মুসলমানের ভিতরে সুদের গন্ধ আছে, ঘুষের গন্ধ আছে, সিটারি আছে, বাটপারি আছে, দালালি আছে, পার্সেন্টেজ আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি শুকরের মাংস খায় না হারাম হওয়ার কারণে, এই ব্যক্তি যদি সুদ খায় তাহলে সেই ব্যক্তি মুমিন না। কারণ কি, যেই ব্যক্তি হারাম ভক্ষণ করলো সেই ব্যক্তি না আমি মুমিন, না আমি মুসলমান। এমন ঈমান দিয়া আল্লাহর দরবারে জান্নাতে যাওয়া যাবে না। কি বুঝছেন? হ্যাঁ, শুকরের মাংস তো কেউ খায় না, জবাইও করে না কোনোদিন। হিন্দুরাও জবাই করলে ওদের এরিয়ার ভিতরে জবাই করে, মুসাররা জবাই করলে। কিন্তু মুসলমানের সন্তান সুদ খায়, ঘুষ খায়। তা কি স্বাভাবিক অবস্থায়? সমাজের অবস্থা হলো, যেই লোকটা যত বড় সুদখোর সেই লোকটা তত বড় নেতা। সুদখোর মসজিদের সভাপতি, ঘুষখোর মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, ক্লাবের সভাপতি, সমাজপতি, এই সমস্ত দুর্নীতিবাদদের জন্য, নষ্ট চরিত্রের জন্য, নষ্ট ঈমানদারের ঈমানের কারণে সাধারণ মানুষ শান্তিতে বসবাস করতে পারে না। কথাগুলি তিক্ত হলেও সত্য। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ ঈমান বানাইতে হলে সাহাবাদের মতো ঈমান বানাও। فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق। যদি তোমরা সাহাবাদের মতো ঈমান আনতে পারো তবে তোমরা হেদায়েত প্রাপ্ত, জান্নাতে আসো, জান্নাতের রাস্তায় আসো। আর যদি তোমরা সাহাবাদের মতো ঈমান বানাইতে পারলা না, জবান দিয়ে বলো হারাম, অন্তর দিয়ে বিশ্বাস করো হারাম, কিন্তু বাস্তবে আমল করো না। বিশ্বাস করো সুদ হারাম, ঘুষ হারাম, জবান দিয়ে বলি ও সুদ হারাম, কিন্তু কাজে বাস্তবায়ন করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরা ঈমানদার না, এরা বিরোধী পার্টি, এরা বিদ্রোহী পার্টি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। এরা জবান দিয়া বলে ঈমানদার, কিন্তু কাজ করে বেঈমানের কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আমার আপনি টেনশন করবেন না, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যথেষ্ট। আমি আল্লাহ দুনিয়াতে গজব দিব। কি গজব দিবে? দুনিয়াতে সুস্থ থাকতে পারবে হয়তো, কিন্তু মরণের সময় হারামখোর থাকার কারণে ঈমান নসিব হইবে না। যখন ঈমান নসিব হইবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিবে না, জান্নাতে যাইতে পারবে না। হারাম ছাড়বো না, ধরবো। আল্লাহ পাক হারাম ছাইরা হালাল ধইরা ঈমানের পথে সাহাবাদের মতে আদর্শে অটল থাকার তৌফিক দান করুন।